২৮ ফিট বাই ২৮ ফিটের জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিক একটি ক্লাসিক্যাল ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট হবে। সেই খরচের হিসাবটি দেখাবো, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সব বিস্তারিত একটু যদি আলোচনা করব। আজকের প্রজেক্টটি হচ্ছে কি, দুটি বেডরুম থাকবে, দুটি বাথরুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, একটি ব্যালকনি, একটি টেরেস থাকবে, 3 ধাপের স্টেয়ার দিয়ে ডুপ্লেক্স এই ডিজাইনটি করেছি আমরা মিস্টার রুবেল হোসেন নামে বড়ুয়া কুমিল্লা এক ভদ্রলোকের জন্য। আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। সেই জন্য স্ক্রিনে দেখানো নাম্বার এখনই কল করতে পারেন, অথবা আপনি আপনার জমির আলোকে আপনার জমির পরিমাপ আমাদের কমেন্ট বক্সে জানালে সে অনুযায়ী আমরা ডিজাইন করে দেবো। তো চলুন আমরা পুরো ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সেটি অবশ্যই আপনি দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা নান্দনিক আরেকটি ডিজাইন নিয়ে আসছি। মাত্র 895 স্কোয়ার ফিট জমির মধ্যে আমরা নান্দনিক একটা ডিজাইন করেছি। এই বাড়িটি করেছিলাম আমরা রুবেল হোসেন নামে এক ভদ্রলোকের জন্য। বাড়িটার বিশেষত্ব হচ্ছে 28 ফিট বাই টোটাল 28 ফিটের জায়গা আমরা কভার করেছি। এর মধ্যে আমরা দুটি বেডরুম রেখেছি, দুটি টয়লেট রেখেছি, একটা কিচেন রুম রেখেছি, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি। ড্রয়িং রুমটাও সেপারেট, ডাইনিং রুমটাও সেপারেট। পর্দা মেনটেন করে সুন্দরভাবে এই বাসায় থাকতে পারবেন। সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন সাজিয়েছি। প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা রেখেছি। আপনারা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। দেখুন, এক্সটেরিয়র কালার কম্বিনেশনটাকে আমরা চমৎকারভাবে একটি ক্লাসিক্যাল কালার দেওয়ার চেষ্টা করেছি। কালার কোড মেনটেন করে আমরা দেওয়ার চেষ্টা করছি। যাদের স্বল্প জায়গা আছে, স্বল্প বাজেটে আছে, তাদের জন্য এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন। টোটাল কমপ্লিট A to Z মাত্র 16 লক্ষ টাকা। আমি সেটি আপনাদের কাছে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি দেখবেন। ছোট্ট রিকোয়েস্ট করো, যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন অবশ্যই ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক এবং টিকটক হলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন আমরা ডে বাই ডে আপলোড করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্যই। প্রিয় বন্ধুরা, আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, আপনি আপনার জায়গার পরিমাপের রিকোয়ারমেন্ট আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। আপনার ড্রয়িং বইটি আপনার বাড়িতে থাকবে, সেই ড্রয়িং বই দেখে আপনার মিস্ত্রি কাজ করবেন। আমরা অনলাইনে এবং সাইট ভিজিট যদি প্রয়োজন পড়ে সব কিছু আপনাকে তদারকি করবো ইনশাআল্লাহ, কাজের শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা রুবেল ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি দেখছেন, ছাদের মধ্যে আমরা লুবারের ব্যবস্থা করেছি, সুন্দর একটা অ্যাকোমোডেশন আমরা সাজিয়েছি। চলুন বাড়িটির টপ ভিউ আমরা দেখে আসি। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন। ফার্স্ট টাইম হচ্ছে হাতের বাম পাশ দিয়ে হচ্ছে আমাদের টেরেস থাকবে। টেরেস দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুম। যে ড্রয়িং রুম ডান পাশে হচ্ছে দুটি বেডরুম, সামনে একটা বেডরুম, পিছনে একটা বেডরুম, দুই রুমের মাঝখানে হচ্ছে একটা টয়লেট আমরা রেখেছি। দেন কিচেন রুমটা হচ্ছে পিছনে থাকবে। কিচেন রুমের সাথে হচ্ছে কমন টয়লেট, ডাইনিং স্পেসের সাথে স্টেয়ার রুম প্লাস সিঁড়ির নিচে ডাইনিং স্পেস আপনি সেট আপ করতে পারবেন। সেটা আমরা করে দিয়েছি বাড়ির মধ্যে। 3 ধাপের সিঁড়ি দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে 3 ধাপের সিঁড়ি দেবো, সিঁড়ির নিচে আমরা ডাইনিং স্পেসটাকে কাজে লাগাবো, যেটাকে মাল্টিপল ডিজাইন বলে। একের ভিতরে সব, আমরা সেটা চিন্তা করি। একজন ইঞ্জিনিয়ার তার ক্রিয়েটিভিটিকে যদি কাজে লাগায়, স্বল্প জায়গার মধ্যে সে কিন্তু বৃহৎ অ্যারেঞ্জমেন্ট করতে পারে। এটা ডিপেন্ড করে একজন ইঞ্জিনিয়ারের দক্ষতা এবং যোগ্যতার উপর। আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। আমি চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে সবসময় সুন্দর যুগোপযোগী আগামী 50 বছর পরে এই বাড়ির মধ্যে কী চাহিদা থাকতে পারে সেদিকটা মাথায় রেখে আমরা কাজ করি। একজন ইঞ্জিনিয়ারের পিছনে আপনার সামান্য কিছু টাকা খরচ পড়বে। ইঞ্জিনিয়ার কী করবে? আপনার জমির আলোকে আপনাকে সুন্দর একটা ডিজাইন করে দেবে। তাহলে কেন আপনি সেটাকে হেলায় ফেলে উড়ে দিচ্ছেন? কষ্ট করে টাকা উপার্জন করেন। বিশেষ করে যারা আমাদের প্রবাসে থাকেন, তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে যদি একটি বাড়ি করতে চান, সঠিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। আমরা আমাদের ইলেকট্রিক্যাল বলেন, স্যানিটারি বলেন, স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল সব কিছুর সুন্দর একটা কম্বিনেশন করি। উদ্দেশ্য হচ্ছে কি, বাড়িটা সুন্দর। এই যে 895 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা সাজিয়েছি আপনার দুটি বেডরুম, দুটি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি 3 ধাপের সিঁড়ি দিয়ে, একটি ব্যালকনি, একটি টেরেস দিয়ে সাজিয়েছি। সব কিছু মিলিয়ে
কত টাকা খরচ হবে A to Z ভেঙে ভেঙে দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখুন। চলুন আমরা বাড়িটির 2D ফ্লোর প্ল্যানটি দেখে আসি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িটির 2D প্ল্যানটা চমৎকারভাবে 856 স্কোয়ার ফিট। এই যে দেখেছেন এটা টেরেস, ফোর্স বলতে পারি, টেরেস বলতে পারি। 11 ফিট বাই 3 ফিট 5 সিঁড়ি দিয়ে উঠেই এখানে আপনি স্টে করবেন, দেন তারপরে ঘরের ভিতরে প্রবেশ করবেন, বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করলে আপনি একটা ড্রয়িং রুম পেয়ে যাবেন। 14 ফিট 6 বাই 10 ফিটের একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুম দিয়ে ভিতরে প্রবেশ করলে একটা ডাইনিং স্পেস 11 ফিট 6 বাই 6 ফিট 4। এটা হচ্ছে ডাইনিং স্পেস প্লাস স্টেয়ার, দুটির কম্বিনেশনে আমরা কিন্তু করার চেষ্টা করছি। প্লাস ব্যাক সাইডে যাওয়ার জন্য আপনার একটা ব্যাক এক্সিটর আমরা রেখেছি। কতটা মানে কমপ্লিকেটেড কাজটাকে আমরা ইজিলি করার চেষ্টা করেছি। এটা টোটাল ডিপেন্ড করে আপনার একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারের দক্ষতার উপর। ছোট জায়গা হোক, সেটাকে বৃহৎ পরিসরে আমরা সাজানোর চেষ্টা করি। কিচেন রুম 9 ফিট 7 বাই 7 ফিটের কিচেন রুম, আর হচ্ছে কমন টয়লেট যেটা 4 ফিট 6 বাই 7 ফিটের একটা কমন টয়লেট আমরা রেখেছি। দেখুন বেডরুমের সাইজগুলো খুবই অসাধারণ, 12 ফিট 3 বাই 11 ফিট, 12 ফিট 3 বাই 11 ফিট 5। চমৎকারভাবে আমরা সাজিয়েছি। একটি অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4 ফিট, একটি ব্যালকনি 9 ফিট বাই 3 ফিট। প্রিয় বন্ধুরা, 856 স্কোয়ার ফিট, এক কাঠার একটু জায়গা বেশি। এই জায়গার মধ্যে আমরা এতটা সুন্দর অ্যাকোমোডেশন করেছি, নিঃসন্দেহে আপনি আমাদেরকে একটি বাহাবা দেওয়ার যোগ্যতা আমরা অর্জন করেছি। চেষ্টা করব আমরা আপনার জায়গার আলোকে আপনার জন্য সুন্দর একটা ডিজাইন করে দেওয়ার জন্য। শুধুমাত্র এক্ষুনি স্ক্রিনে দেখো নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি করা আছে। এখানে কতটি কলাম লেগেছে, স্ট্রাকচারাল ডিজাইন, সেটা কিন্তু আমরা ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি। সেটা বৃহৎ অনেকগুলো ফেজ হয়। সেটা ড্রয়িং যখন আমরা বই করে ক্লায়েন্টকে দিয়েছি, আলহামদুলিল্লাহ কাজ চলমান রয়েছে। আমরা ডে বাই ডে আমাদের ক্লায়েন্টের সাথে যোগাযোগ কন্টিনিউ করি। আমাদের কথা হচ্ছে আমরা কন্ট্রাক্ট মিস করবো না, এই কারণে আমাদের কাজটা যাতে ইকোনমিক্যাল এবং টেকসই হয়, যাতে কন্ট্রাক্টর একটি কাজ করবে সেটি যাতে ইঞ্জিনিয়ারিং রুলস মেনটেন করে কাজ হয়, এমন কাজটা এমনভাবে হবে যাতে ক্লায়েন্ট দ্বিতীয়বার অন্য ক্লায়েন্টকে আমাদের কাছে নিয়ে আসতে বাধ্য হয়। চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ আসবে। সম্মানিত ভিউয়ার্স, রুবেল ভাইয়ের জন্য আমরা যে বাড়িটি করেছি, আমরা সেটার স্টিমেটিং অ্যান্ড কস্টিং আপনাদের সাথে শেয়ার করতেছি। দোতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট করব আমরা। 856 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা করেছি। কলাম পর্যন্ত এই বাড়িটি কাজ করতে খরচ পড়বে ইট, বালু, রড, সিমেন্ট বাবদ 4,14,112 টাকা। আমরা রডের দাম ধরেছি 88 টাকা। 7 পর্যন্ত কাজ করতে ইট, বালু, রড, সিমেন্ট বাবদ 3,31,226 টাকা। ফ্লোর ডালাই, গাঁথনি ও প্লাস্টার সহ খরচ পড়বে 2,75,872 টাকা। সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বাড়িটির সিমেন্ট লাগবে 380 ব্যাগ, সাদা বালু লাগবে 725 ঘনফুট, লাল বালু লাগবে 774 ঘনফুট, ফিকেট লাগবে 13,000 প্লাস, নাম্বার ইট লাগবে 17,000 প্লাস, 16 মিলিমিটার ডায়ের রড লাগবে 2200 কেজি প্লাস, 12 মিলিমিটার ডায়ের রড লাগবে 290 কেজি, 10 মিলিমিটার ডায়ের রড লাগবে প্রায় 1 টন, 8 মিলিমিটার ডায়ের রড লাগবে 477 কেজি। সব কিছু মিলিয়ে 3,988 কেজি রড লাগবে। তার মানে 4 টন রডের মধ্যে একতলা কমপ্লিট। তার মানে স্ট্রাকচারাল ডিজাইনে স্ট্রাকচারাল খরচ যাবে আমাদের 10,17,479 টাকা। ফিনিশিং আইটেম যেখানে টাইলস, দরজা, জানালা, চৌকাঠ, গ্রিল সব থাকবে, সেখানে যাবে আরও 7,34,000। সব কিছু মিলিয়ে 17,51,710 টাকার মধ্যে আপনি এই বাড়িটি আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে 856 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে একতলা টোটাল কমপ্লিট করতে পারবেন। এটা আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। যদি আপনি মিস ইউজ না করেন, অপচয় রোধ করতে পারেন, কোড অফ কন্ট্রাক্ট মেনটেন করে কাজটা করতে পারেন, ইনশাল্লাহ আপনি এই খরচের মধ্যে করতে পারবেন। আশা করি উক্ত ভিডিও থেকে আপনারা অনেক তথ্যপত্র পেয়েছেন। ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আমরা ডে বাই ডে আপলোড করি। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।